কাবাঘর এমনই একটি স্থান যেখানে কোনো শয়তান প্রবেশ করতে পারে না। এমনকি যখন দাজ্জালের আগমন ঘটবে তখন দাজ্জাল কাবাঘরের আশেপাশেও যেতে পারবে না, কেননা আল্লাহ তাআলা নিজে কাবাঘর রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। কাবাঘরকে ধ্বংস করার জন্য যে সকল মানুষ এগিয়ে এসেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। উদাহরণ হিসাবে বলা যায়, ইয়েমেনের রাজা আব্রাহার যখন কাবাঘরকে ধ্বংস করার জন্য হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে কাবাঘরের সামনে এসেছিল, তখনই আল্লাহ তাআলা কাবাঘরকে রক্ষা করতে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছিলেন, যে পাখিগুলো ছোট ছোট পাথর নিক্ষেপ করে ইয়েমেনের রাজা আব্রাহার ও তার সৈন্যবাহিনীদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আর এই বিশেষ কাবাঘর সর্বপ্রথম কিভাবে তৈরি করা হয়েছিল, যেটা প্রত্যেক মুসলমানদের জানা প্রয়োজন। ইতিহাসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে পৃথিবীর প্রথম ঘর কাবা তৈরির জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেন, অর্থাৎ কাবাঘর সর্বপ্রথম ফেরেশতাগণ তৈরি করেছিলেন। যদিও এই বর্ণনাটি কোরআন ও হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত না। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠালেন তখন আল্লাহ তাআলার হুকুমে কাবাঘর আবারও নির্মাণ করেন এবং সেইখান থেকেই সর্বপ্রথম কাবাঘরে ইবাদত করা শুরু হয়। এরপর হযরত নূহ আলাইহিস সালামের যুগে মহাপ্লাবনে যখন গোটা পৃথিবী পানিতে ডুবে যায়, তখন এই মহাপ্লাবনে কাবাঘরও ধ্বংস হয়ে যায় এবং মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল বলে ধারণা করা হয়। পরবর্তীতে আল্লাহ তাআলার নির্দেশে কাবাঘর নতুন ভাবে তৈরি করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। কাবাঘর নির্মাণের সময় আল্লাহ তাআলা একটি বিশেষ পাথর উপহার হিসাবে পাঠান, যে পাথরের নাম হলো হাজরে আসওয়াদ। এই পাথরকে জান্নাতের পাথর বলা হয়, কেননা এই পাথরটি সরাসরি জান্নাত থেকে এসেছিল। কাবাঘর নির্মাণের সময় এই পাথরকে কাবাঘরের সাথে যুক্ত করা হয়, আর এই পাথরটি বর্তমান সময়ে উপস্থিত রয়েছে। আপনি কখনো কাবাঘরে গেলেই এই পাথরটি দেখতে পাবেন। এই পাথরের একটি বিশেষ গুণ রয়েছে, যে ব্যক্তি এই পাথরে চুম্বন করে কোনো দোয়া করে আল্লাহ তাআলা তার সে দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর সম্পূর্ণভাবে তৈরি করে ফেললেন তখন আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে হজ করার ইবাদত শুরু হয়ে যায়। এরপর সর্বশেষ কাবাঘর পূর্ণ নির্মাণ করেন রাসূলের বংশধর কুরাইশ বংশ, যা নির্মাণ করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে। এরপর থেকে কাবাঘর কখনোই পূর্ণ নির্মাণ করা হয়নি। তবে বর্তমান আধুনিক সময়ে কাবাঘর কয়েকবার সংস্কার করা হয়েছে। আর এই কাবাঘরই হলো পৃথিবীর সবথেকে পবিত্র স্থান, যাকে কেন্দ্র করে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজের কিবলা হিসেবে মুখ করে ইবাদত করেন। সুবহানাল্লাহ। এই অসম্ভব সুন্দর কাবাঘরে কে কে হজ করতে যেতে চান কমেন্টসে জানাবেন।